আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যারা প্রবাসে থাকি কিন্তু আমাদের মনটা পড়ে আছে বাংলাদেশে। তাই বাংলাদেশের ভালো মন্দে আমরা সবসময় নিজেরা ফিল করি, অনুভব করি। মাঝে মধ্যে আমরা আমাদের অভিমত ব্যক্ত করি ওই বাংলাদেশের ভালোর জন্য। আমরা যা দেখেছি, আমরা আমাদের জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং যেটা মনে করি বাংলাদেশের জন্য কী করা উচিত, আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা কথা বলার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি, জনমত তৈরি করার চেষ্টা করি যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই নানান রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, অনেক মানুষ খুন হয়েছে, রাজনৈতিক অস্থিরতা আমাদের দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। আমরা মনে করি অনেক হয়েছে, অনেক রক্ত ঝরেছে। এবার বাংলাদেশে একটা স্থিতিশীলতা ফিরে আসুক, বাংলাদেশের শান্তি ফিরে আসুক, বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন প্রবৃদ্ধি সব কিছু বৃদ্ধি পাক। এবং আমরা মনে করি যে দীর্ঘ ফেসিবাদের অপশাসনের পর যখন একটি গণতান্ত্রিক সরকার এসেছে, এখন সবাই মিলে, সরকারি দল বা বিরোধী দল সবাই মিলে কিভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশের অগ্রগতি আরও ঘটবে, বাংলাদেশ একটি রপ্তানিমুখী দেশ হিসেবে গড়ে উঠবে, দেশের মানুষের সমস্যা লাঘব হবে, বেকারত্ব দূর হবে। তাই আমরা কথা বলি এজন্যে যে আমরা মনে করি যে রাজনৈতিক স্থিতিশীলতা, সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বর্তমান পৃথিবীতে যে সকল রাষ্ট্র আজকে উন্নত হয়েছে, তাদের দেশে তারা সুশাসন কায়েম করেছে, গণতন্ত্র কায়েম করেছে এবং তারা জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করেছে। তারা দুর্নীতি দমন করেছে, লুটপাট দমন করেছে, অন্যায় অবিচার তারা দূর করার চেষ্টা করেছে। এই সকল দেশগুলি আজকে উন্নতির শিখরে তারা দিন দিন এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অন্যরকম ঘটেছে, কারণ দেশ স্বাধীনের পরই বিভিন্ন কারণে, রাজনৈতিক দুরবস্থার কারণে, হানাহানির কারণে, সংঘাতের কারণে বারবার রক্ত ঝরেছে। মানুষ অতিষ্ঠ, মানুষ এখন উন্নয়ন চায়, শান্তি চায়। বাংলাদেশের মানুষ আর রক্তপাত চায় না, রাজনৈতিক হানাহানি চায় না। তো আমরা মনে করি এখন যখন একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছে, এখন ছোটোখাটো বিষয় নিয়ে এত কথা, এত বচন, এগুলো ঠিক না। হ্যাঁ, গঠনমূলক আলোচনা হবে, দেশের উন্নয়নের জন্য গঠনমূলক কথা বলা হবে, গঠনমূলক সমালোচনা করা হবে, কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে হানাহানি, তারপরে টকশোকে গরম করা আর প্রতিদিন রাজনৈতিক প্রতিপক্ষকে গালাগালি দেওয়া, হ্যাঁ, তীব্র কটাক্ষ করা, এগুলা সুস্থ রাজনীতির জন্য শুভ নয়। আমরা মনে করি এখন সময় এসেছে যে বাংলাদেশ কিভাবে আমরা বাংলাদেশকে গড়ব, আগামীর বাংলাদেশ কেমন হবে, বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থান কীরকম হবে, সেটাই আমাদেরকে এখন থেকেই সবাই মিলে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিশেষ করে আমরা মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এটাকে আরও মান উন্নয়ন করতে হবে, যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা হয়। এখানে যারা লেখাপড়া করে, এই লেখাপড়া করার পরে তারা যেন বাংলাদেশের উন্নয়নে তাদের এই লেখাপড়া, তাদের এই ডিগ্রিগুলো কাজে লাগানো যায়। এই ধরনের কারিগরি শিক্ষা, উন্নয়নশীল শিক্ষা মাধ্যমে আমরা আমাদের যুবশক্তিকে, জনশক্তিকে কাজে লাগাতে পারি। আর বিশেষ করে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তো আমরা মনে করি কৃষি শিল্পে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা উচিত, রপ্তানিমুখী প্ল্যান করা উচিত। আমরা যেটা লক্ষ্য করি, আজকে আমরা দেখি যে বাংলাদেশে অনেক কৃষি পণ্য আছে যেগুলো আমরা প্রক্রিয়াজাত করতে পারতেছি না। যদি আমরা এগুলোকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে পারি, তাহলে এগুলো বিদেশি পর্যন্ত রপ্তানি করা যায়। যেমন বাংলাদেশের আম, জাম, কাঁঠাল, লিচি, হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে।
এগুলো যদি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তো আমাদের রপ্তানিটা বাড়বে এবং বাংলাদেশের অনেক মানুষেরও কর্মসংস্থান হবে। বিশেষ করে আমরা লক্ষ্য করি আজকে যারা আমরা বিদেশে থাকি, আমরা দেখি যে বিশেষ করে চায়না থেকে, থাইল্যান্ড থেকে, অনেক দেশ থেকেই এই ধরনের প্রক্রিয়াজাত ফ্রুট এখানে বিক্রি করা হয়। আমরা এগুলো কিনি। অথচ আমাদের বাংলাদেশে কত রকমের ফল, ফ্রুট, কত শস্য আছে যেগুলো আমরা সাধারণত পাই না। তো এগুলোর জন্য প্রকল্প গ্রহণ করা উচিত। এগুলার যদি আমরা চেষ্টা করি, এগুলো অস্বাভাবিক কোনো কিছু না। বাংলাদেশে বেকারত্ব একটা প্রবল সমস্যা। এই বেকারত্ব দূরীকরণের জন্য দক্ষ এবং শ্রমমুখী প্রকল্প গ্রহণ করতে হবে এবং বিশেষ করে অনেক মানুষ কষ্ট করে ছেলেমেয়েদেরকে লেখাপড়া করায়, কিন্তু দেখা যায় যে তারা লেখাপড়া শেষ করার পরে কোনো চাকরি পাচ্ছে না, বেকার। আমরা মনে করি এই বেকারত্ব দূর করার জন্য ওই যুবশক্তিকে তাদেরকে স্বল্প মূল্যে সুলভে ঋণ দেওয়া উচিত এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে তাদেরকে সাহায্য করা উচিত, যাতে চাকরি না পেলেও অনেকে কর্মক্ষেত্রে অবদান রাখতে পারে এবং তার নিজের জন্য, তার নিজের ফ্যামিলির জন্য যাতে সে একজন কর্মমুখী ব্যক্তি হয়ে উঠতে পারে। এই জন্য দক্ষ শ্রমিক তৈরিও আমাদের প্রয়োজন। বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা তো যাচ্ছি, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ যাচ্ছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে যদি আমরা দেখি ভারত, তারপরে ফিলিপাইন, অন্যান্য ভিয়েতনামের মানুষগুলো খুব ভালো চাকরি করে, কারণ তারা ভাষা জানে, তারা খুবই স্কিল্ড ওয়ার্কার। হ্যাঁ, তারা এখানে দেয়। আমরা কিন্তু পারছি না। কেন আমরা পারি না? আমরাও আমাদের অনেক বাংলাদেশে বিভিন্ন ভাষা ইনস্টিটিউট তৈরি করে বাংলাদেশে ভাষা শিক্ষা দিয়ে বা বিভিন্ন বিষয়ভিত্তিক কোনো কাজের জন্য, বিশেষ করে কারিগরি শিক্ষায়, এগুলাকে প্রশিক্ষণ দিয়ে যদি আমরা বিদেশ পাঠাই, তাহলে তো মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠবে। তো এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, বাংলাদেশ এগোবে এবং বাংলাদেশে অনেকটা সমস্যার সমাধান হবে আমরা মনে করি। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, অনেক মানুষ। বাংলাদেশে অনেক চাহিদা রয়ে গেছে। বিশেষ করে আগে যেমন বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ গৃহপালিত পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করা হতো। ইদানিং এগুলো কমে গেছে। অথচ মানুষের চাহিদা রয়ে গেছে। মানুষের খাদ্যদ্রব্যের চাহিদা, মাছ, মাংস, সবজি, এগুলা বাংলাদেশের নিত্যদিনের প্রয়োজন। তো আমরা মনে করি যে বাংলাদেশে এই ধরনের যাতে খামার আর বেশি করে প্রতিষ্ঠা করা হয়, সরকার যাতে সহজে ঋণের ব্যবস্থা করে দেয় যারা এগুলো করতে চায়, কারণ বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে। এখানে মানুষের পুষ্টির প্রয়োজন আছে। বাংলাদেশে আমরা প্রায় শুনি ফরমালিনযুক্ত খাবার, এগুলোর কারণে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটতেছে, অনেক স্বাস্থ্য সংস্থা দেখা দিয়েছে। তো এগুলোর জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি, যাতে করে মানুষ উৎসাহিত হয় ফরমালিনমুক্ত খাদ্যদ্রব্য, শস্য, যাতে আমরা এগুলোকে প্রচলন করতে পারি। তার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার। যুব সমাজকে এ ব্যাপারে অনুপ্রেরণা করা যেতে পারে এবং যাতে করে তারা এই স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণে তারা ভূমিকা রাখতে পারে। আমরা মনে করি যে আজকে বাংলাদেশ, আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো বিষয় নিয়ে বিরোধী দল বা অন্যান্য বিষয়গুলো অনেক হানাহানিতে লিপ্ত, অনেক কথার মার পাশে লিপ্ত। আমি মনে করি এগুলা ঠিক না। এগুলো যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ, তারা এগুলা আলোচনা করবে। আমাদের যে কোনো একটা পাতি নেতা, ছোটো নেতা, যে কোনো নেতাই শুরু করে দেয়, যে কথা বলার না সে বলে ফেলে, সবসময় রাজনীতির মাঠকে, পরিবেশকে নষ্ট করে ফেলে। তা আমরা মনে করি যে কাজে যে ব্যক্তি বিশেষজ্ঞ বা দক্ষ, তাকে সেই কাজেই নিয়োজিত করা উচিত। তো আমরা মনে করি আজকের এই বাংলাদেশ অনেক কাঠগড় পুড়িয়ে, অনেক রক্ত জড়িয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। সুতরাং আমরা চাই আগামী দিনের রাজনীতি হবে সুস্থ, সুন্দর, গণতান্ত্রিক, সহনশীল
এবং বিচার ব্যবস্থা, বাংলাদেশের এক অন্যের পরমত সহিষ্ণুতা, এগুলো ঠিক থাকবে। আর বাংলাদেশে অনেক অপকর্ম ঘটতেছে, আমরা মনে করি দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক। কারণ 18 কোটি জনসংখ্যার এই দেশে স্বাভাবিক কারণে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবেই, যে ধরনের অপকর্ম ঘটবেই, নানান ধরনের হানাহানি মারামারি ঘটতেই পারে। কিন্তু এগুলার যদি সুস্থ বিচার প্রক্রিয়া হয়, বিচার হয়, তাহলে এগুলার হার কমে যাবে, অপরাধের হার কমবে, ক্রাইমের হার কমে যাবে। আমরা এটাই বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি এইখানে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। তারা সরকারকে পরামর্শ দেবে কোন কোন খাতে সরকারের নজর দেওয়া উচিত, কি করলে বাংলাদেশের বেকারত্ব দূর করা যাবে, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারে, তারা এগুলা বাংলাদেশে আলোচনা করতে পারে। হ্যাঁ, সুতরাং শুধু বিরোধিতা করার নামই বিরোধিতা নয়, গঠনমূলক আলোচনা করবে। হ্যাঁ, বাংলাদেশের উন্নয়নের জন্য সবসময় সরকারের বিরোধিতা করলেই তো হবে না। এই সরকার ম্যান্ডেট পেয়েছে 5 বছরের জন্য, 5 বছর থাকতে দিন। সরকার যদি কোনো খারাপ কাজ করে থাকে তার সমালোচনা করবেন, সরকারকে ভালো পরামর্শ দেন, কি আমাদের সমস্যা, প্রায়োরিটি কী, প্রাধান্য দেওয়া উচিত, কোন কোন বিষয় নিয়ে সরকার নজর দেওয়া উচিত। আমি আশা করি বাংলাদেশের আপামর জনগণ অন্ধ রাজনীতি থেকে, অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে এসে দেশ গঠনে অংশগ্রহণ করবে, ভূমিকা রাখবে। হানাহানি মারামারি কাটাকাটি এগুলা কমে যাবে, তাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।